র্যাম ম্যাচিং ঠিক মতো না করেন দেখবেন গিয়ার বক্স থেকে কট করে শব্দ আসবে, গিয়ারের দাঁতের সাথে দাঁতগুলো বাড়ি খাবে, গিয়ার বক্সের ক্ষতি হবে, আপনার ইঞ্জিনের ক্ষতি হবে, কারণ আপনার ইঞ্জিনের গতির সাথে চাকার গতি ম্যাচ করাই দিতে পারেন না আপনি ঠিক মতো, ইঞ্জিনের উপর প্রেশার পড়বে, চেন স্পকেটটা খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে, চেনটা দিয়ে কয়দিন পরে পরে চেনটা লুজ হয়ে যাবে, এই ক্ষতিগুলো হবে। র্যাম ম্যাচিং করার জন্য আপনাকে 1 সেকেন্ডের মধ্যে 4টা কাজ করতে লাগবে। 4টা কাজ কী? প্রথমে থ্রোটলটা লুজ দিবেন, সেকেন্ড কাজ হলো ক্লাচ ধরবেন, ক্লাচ ধরা যখন ক্লাচ ধরার পরে তো আপনি গিয়ারটা শিফট করবেন, গিয়ারটা আমি এখন যেহেতু ডাউন করবো, গিয়ারটা আমি ডাউন করে যখন ক্লাচটা ছাড়বো, ক্লাচটা ছাড়া ঠিক আগ মুহূর্তে আমি থ্রোটলটা একটু বাড়াই দিব, কারণ থ্রোটলটা একটু বাড়াই দিব কেন, কারণ হঠাৎ করে যখন আপনি একটা ডাউন শিফট মারলেন আপনি ইঞ্জিনের গতি কমাই দিলেন, চাকার গতি কিন্তু আপনি কমান নাই, চাকার গতি কিন্তু বেশি আছে। আপনি যখন হঠাৎ করে ডাউন শিফট মারবেন দেখবেন ইঞ্জিন একটা ধাক্কা মারবে, ইঞ্জিন থাইমা যেতে চাইবে, তো ওই সময় আপনি ইঞ্জিনের গতিটা ক্লাচটা ছাড়ার আগে থ্রোটলটা একটু বাড়াই দিয়ে ইঞ্জিনের গতিটা একটু চাকার গতির সাথে ম্যাচ করাই দিবেন, তখন বাইকটার ধাক্কা দিবেন। এই যে আমি দেখাচ্ছি 5 নাম্বার গিয়ার, আমার গতি আছে মনে করেন 60, আমি একটা এখন ডাউন শিফট মারবো, এই যে ডাউন শিফট মারছি, আরেকটা ডাউন শিফট মারছি,